আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, জেনিথ ম্যাথ স্টাডি এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন আলোচনা করব নবম শ্রেণীর বাংলা বইয়ের যে তোমাদের বার্ষিক মূল্যায়ন পরীক্ষা হবে, সেই বার্ষিক পরীক্ষার একটি নমুনা প্রশ্ন নিয়ে। এই নমুনা প্রশ্নের মধ্যে তোমাদের প্রশ্ন করা হবে। আশা করি তোমরা আমার সাথে থাকবা। চলো মূল আলোচনায় চলে যাই। তোমাদের যে বার্ষিক পরীক্ষা হবে, সেই বার্ষিক পরীক্ষার পূর্ণমান থাকবে 100, সময় 3 ঘন্টা। এটা নৈর্ব্যক্তিক অভিজ্ঞতা প্লাস রচনামূলক, দুইটাই করতে হবে। নৈর্ব্যক্তিক অংশে তোমাদের 25 মার্ক, এর ভিতর 15টি অবজেক্টিভ থাকবে তোমাদের, আর এই 15টির জন্য 15 মার্ক, আর 10টি থাকবে এক কথায় প্রশ্নের উত্তর। এক কথায় প্রশ্নের উত্তরে প্রতিটি প্রশ্নের জন্য 1 মার্ক। এই যে এখানে 15টি অবজেক্টিভ, আর এই যে কয়টি এক কথায় প্রশ্নের উত্তর দিতে হবে। সাহেব, সাহেবা, সাহেব, এখানে শীর্ষপদ কোনটি? 17 হচ্ছে ভর সন্ধ্যায় লোকটি বাড়ি থেকে বের হয়ে গেলে। এই বাক্যে ভর সন্ধ্যায় শব্দটিকে কি বলে? 8 মেট্রোতে ওঠার জন্য আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ালাম। এই বাক্যে 2 নম্বর প্ল্যাটফর্মে কোন বর্গের উদাহরণ? তারপরে এটা দরিদ্র শব্দটির সঠিক উচ্চারণ লেখো। বিচিত্র শব্দের বিশেষবাচক রূপ কি হবে? স্বরবৃত্ত ছন্দের এক একটি পর্ব কত মাত্রার হবে? বাষ্পরথ শব্দের অর্থ কি? স্মৃতিস্তম্ভ কবিতাটি বাংলাদেশের ইতিহাসের কোন ঘটনাকে অবলম্বন করে রচিত? আমি কোনো আগন্তুক নই কবিতায় কবি নিজেকে কার চিরচেনা স্বজন বলেছেন? অলিখিত উপাখ্যান গল্পটি কোন প্রেক্ষাপটে লিখিত হয়েছে? এই 10টি প্রশ্ন লিখতে পারলে তোমাদের 10 নম্বর। এবার রচনামূলক অংশে এবার সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টা। সংক্ষিপ্ত প্রশ্ন 10টা লিখতে পারলে তোমাদের 20 মার্ক। এখানে হীরের মুকুট নীল পরোয়ানা খেলা তালোয়ার কবি বলতে কবি কি বুঝেছেন? মাথার উপর ঘন নিবিড় কচি কচি ওই যে পাতা, এখানে কোন ধরনের অলংকার ব্যবহার করা হয়েছে ব্যাখ্যা করো। অলিখিত উপাখ্যান গল্পে ঠিকাদার একদিকে নবাব পুত্র বলে সম্বোধন করেছিল কেন? গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক এই দশা বলতে লেখক কি বুঝিয়েছেন? কবি কেন আসমানের তারা জোনাকিকে সাক্ষী রেখেছেন? নিম গাছ গল্পে লোকটির সাথে নিম গাছের চলে যেতে ইচ্ছে করলো কেন? সব কিছুর আগে থেকে ঠিকঠাক করা, মাঝখান থেকে হুট করে কিছু বদলানো যাবে না বলতে কি বোঝানো হয়েছে? এই জগতে হাই সেই বেশি চাই যার ভুরি ভুরি আছে। কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো। লেখক মোহাম্মদ আব্দুল হাই ইংরেজি জাতিকে কিভাবে মূল্যায়ন করেছে বর্ণনা করো। কান্ডারি হুঁশিয়ারি কবিতায় কবি যাত্রীদেরকে হুঁশিয়ারি থাকতে বলেছেন কেন? এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে তোমাদের। প্রতিটি প্রশ্নের জন্য 2 মার্ক, মোট 20 মার্ক থাকবে। এবার রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। তার মানে এখানে তোমাদের 5টি প্রশ্ন থাকবে, 5টি প্রশ্নের মধ্যে 3টির উত্তর দিতে হবে। এই 5টির ভিতর যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য তোমাদের 5 নম্বর। এবার রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর যে কোনো 5টির উত্তর দিতে হবে। 8টা প্রশ্নের ভিতর তোমাদের 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। এইভাবে প্রশ্ন থাকবে তোমাদের, 8টা প্রশ্নের উত্তর দিতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের যে নমুনা প্রশ্ন, সেই নমুনা প্রশ্ন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।